মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল। খবর সূত্রের, রাজ্য সাধারণ সম্পাদক পদে কুণালের ইস্তফা এখনো গৃহীত হয়নি। সূত্র মারফত আর কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। কৃষ্ণেন্দু, তুমি জানো যে গতকালই কুণাল ঘোষ দুটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, রাজ্যের সাধারণ সম্পাদক বা রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে, এবং দুটি ইস্তফার কথাই হোয়াটসঅ্যাপ মারফত মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিলেন। তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, দুটি পদের ইস্তফা যে কুণাল ঘোষ দিয়েছিলেন তার মধ্যে শুধুমাত্র মুখপাত্র পদ অর্থাৎ স্পোক্স পার্সন পদের ইস্তফাপত্রটি গ্রহণ করেছে দল। অর্থাৎ ইতিমধ্যে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে ইস্তফা যে দিয়েছেন কুণাল ঘোষ তার মধ্যে মুখপাত্র পদের ইস্তফা গ্রহণ করেছে দল, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সাধারণ সম্পাদক পদের ইস্তফা গৃহীত হয়নি। তৃণমূল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু জটিলতা আরো বেড়েছে, কারণ স্বয়ং কুণাল ঘোষ সেই খবর পেয়ে তিনি একদম সরাসরি দাবি করেছেন যে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফাপত্রটা গ্রহণ করা হোক। অর্থাৎ তিনি চান যে ওই পদে আর তিনি থাকতে চান না, এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অর্থাৎ কুণাল ঘোষ যে দাবি বা যে অভিযোগ নিয়ে গতকাল তার ইস্তফাপত্র দিয়েছিলেন বা ইস্তফার কথা জানিয়েছিলেন শীর্ষ নেতৃত্বকে দুটো পদে, একটা সেই তার গৃহীত হয়েছে, একটা কেন গৃহীত হলো না সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ, এবং তিনি দাবি করেছেন যে মুখপাত্র পদের ইস্তফা গ্রহণ করা হলেও সাধারণ সম্পাদক পদের ইস্তফাটাও গ্রহণ করা হোক, কারণ তিনি কর্মী হিসেবে থাকতে চান, দলের কোনো পদে থাকতে চান না। এই পরিস্থিতিতে তৃণমূল এখন কি পদক্ষেপ করে, রাজ্য সাধারণ সম্পাদক পদের ইস্তফাটা গ্রহণ করে কিনা সেটাই দেখার। সর্বশেষ যেটা খবর পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে, শুধু মুখপাত্র পদ থেকে ইস্তফাটা গ্রহণ করেছে দল। ধন্যবাদ। মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল। খবর সূত্রের, কুণাল ঘোষ ইতিমধ্যেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফাপত্র গ্রহণ করা হোক, দলীয় পদে থাকতে না চেয়ে আর্জি কুণাল ঘোষের, তিনি কর্মী হিসেবেই থাকতে চান। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। প্রথম দফায় 195টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, যেখানে বাংলা থেকে 20টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। আলিপুরদুয়ার থেকে বিজেপির প্রতীকে লড়ছেন মনোজ টিক্কা, যিনি মাদারিহাটের বিজেপি বিধায়ক। বালুরঘাট থেকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। কোচবিহার থেকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি গতবারেরও সাংসদ। মালদা দক্ষিণ বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, যিনি বিজেপি বিধায়ক। মালদা উত্তর বিজেপি প্রার্থী খগেন মুর্মু, তিনিও জেতা সাংসদ। মুর্শিদাবাদ থেকে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। বহরমপুর থেকে বিজেপির হয়ে লড়ছেন প্রার্থী নির্মল কুমার সাহা। বাঁকুড়া থেকে বিজেপি প্রার্থী সুভাষ সরকার, যে সুভাষ সরকারের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন দলের কর্মীরা, আজও তাকে যাতে প্রার্থী তালিকায় না রাখা হয় তা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মীরা। বিষ্ণুপুর থেকে বিজেপির হয়ে লড়ছেন সৌমিত্র খাঁ, তিনিও জেতা সাংসদ। বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। কাঁথি থেকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই লড়ছেন, অর্থাৎ সৌমেন্দু অধিকারী বিজেপির প্রতীকে লড়ছেন কাঁথি থেকে। রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। হুগলি থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তিনিও গতবারের সাংসদ। পুরুলিয়া থেকে বিজেপির হয়ে লড়ছেন প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। যাদবপুর থেকে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। জয়নগর থেকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। বনগাঁ থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘাটাল থেকে লড়ছেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। অর্থাৎ এক্ষেত্রে তৃণমূল যদি ঘাটাল থেকে দেবের নাম ঘোষণা করে, তাহলে সেখানে হিরণের সাথে লড়াই হচ্ছে দেবের। আসানসোল থেকে লড়ছেন বিজেপি প্রার্থী পবন সিং। হাওড়া থেকে বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী। वेस्ट बंगाल कूच बिहार निशीथ प्रामाणिक। अलीपुरद्वार शेड्यूल ट्राइब मनोज तिग्गा। बेलूरघाट डॉक्टर सुकांता मुजुमदार। मालदा उत्तर खगेन मुर्मू। मालदा दक्षिण श्रीमती श्रीरूपा मित्रा चौधरी। बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा। मुर्शिदाबाद गौरी शंकर घोष। रानाघाट एससी रिजर्व जगन्नाथ सरकार। बनगांव एससी रिजर्व श्री शांतनु ठाकुर। जयनगर एससी रिजर्व डॉक्टर अशोक कंडारी। जादवपुर
डॉक्टर अनिर्बन गांगुली, हावड़ा डॉक्टर रथिन चक्रवर्ती, हुगली श्रीमती लॉकेट चटर्जी, कांती श्री सौमेंदु अधिकारी, घाटल हिरणमय चट्टोपाध्याय, पुरुलिया ज्योतिर्मय सिंह महतो, बांकुड़ा सुभाष सरकार, बिष्णुपुर सौमित्र खान, आसनसोल पवन सिंह, बोलपुर श्रीमती प्रिया साहा।